আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি প্রিমিয়াম ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ দিয়ে সাজিয়েছি, যেগুলো মোটামুটি মিড বাজেটে আপনারা ধরে নিতে পারেন। সর্বপ্রথম এখানে ডেলের এক্সপিএস 13 এর কিছু ল্যাপটপ আছে, যেগুলো 4K রেজুলেশন এবং 4K রেজুলেশন ছাড়া। তার সাথে থাকবে লিনোভো থিংকপ্যাডের X1 ইয়োগা, X1 কার্বন। তার পাশাপাশি থাকবে অ্যাপলের ম্যাকবুক এয়ার, এবং ভিডিওর শেষে আপনারা মাইক্রোসফট সারফেসের কিছু কালেকশন থাকবেন। আর আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর ডিটেল সম্পর্কে আলোচনা করব, কিরকম কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটি এবং প্রাইস জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আর এরকম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপের ভিডিও আপনারা প্রতিনিয়ত পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন সবার আগে সর্বপ্রথম আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা শুরু করব ডেলের এক্সপিএস 13 দিয়ে। এক্সপিএস 13 কিন্তু আমাদের স্টকে বর্তমানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো এখানে যে ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে 9380। এটার মডেলটা হচ্ছে এক্সপিএস 13 9380, যেটা কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর, এবং সাথে থাকবে 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 13.3 ইঞ্চি টাচ স্ক্রিন। এটা 4K রেজুলেশনের ডিসপ্লে, একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ। এটার কিবোর্ডের যে পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাটাচ করা আছে। ডেফিনেটলি 85% একটা ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড। আর এটার স্ক্রিনটাই হচ্ছে সবচেয়ে স্পেশালিটি, কারণ এটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের 4K রেজুলেশনের গ্লোসি টেকনোলজির ডিসপ্লে। ল্যাপটপটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি। একদম সুপার ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, যেটা দিয়ে দ্রুত চার্জ দিতে পারবেন। একবার চার্জ দিলে 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন। প্রাইসটা পড়বে মাত্র 58,500। যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন। এটা হচ্ছে ডেলের এক্সপিএস 13 9300। এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। আর এই ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে 98% কাভারেজ ব্যাকলাইট কিবোর্ড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে। আর এটারও যে কিবোর্ডের পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড, দেখতে খুবই প্রিমিয়াম। মানে 98% কাভারেজ কিবোর্ড মানে কিন্তু ফুল সাইজ একটা কিবোর্ড। আর এটাও হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি টেকনোলজির ডিসপ্লে। এটারও ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি। একদম ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। আর এটার প্রাইসটা পড়বে মাত্র 62,500। এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল। এখানটাও দেখতে পাচ্ছেন পুরা মেটাল দিয়ে বিল্ড করা এবং শাইনিং করা। আর এটার যে প্রিভিয়াস ভার্সনটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা। দুইটাই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ। এছাড়াও কিন্তু আমাদের স্টকে এক্সপিএস এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে, সব ভিজিট করে চাইলে এগুলো কালেক্ট করে নিতে পারেন। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকছে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আমরা লিনোভো থিংকপ্যাড নিয়ে কথা বলবো, যেখানে এক্স সিরিজ থাকবে শুধু। তো আমার হাতে যেটা আছে লিনোভো থিংকপ্যাডের X1 ইয়োগা। এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। এই ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত বলার আগে আমি এটার বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ল্যাপটপটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, তার উপরে শাইনিং করা চতুর্পাশে, যেটা হাতে নিলে দেখতে খুবই প্রিমিয়াম এবং খুবই কোয়ালিটি সম্পন্ন। এটার আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট। এখানে দুইটা পোর্ট আছে, দুইটার যে কোনোটা দিয়ে আপনারা ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন। একবার চার্জ দিলে মোটামুটি আপনারা 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 85% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি ন্যানো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন। আর অসাধারণ এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 55,500। আর নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X1 কার্বন। X1 কার্বনের আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে X1 কার্বনের জেনারেশন 8। আমাদের কাছে জেনারেশন 8, জেনারেশন 9 সবগুলো ভেরিয়েন্ট আছে। তো আমার হাতে যেটা আছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, এটাও 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। X1 সিরিজে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না, আর এজন্যই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি 16 জিবি দিয়ে কালেক্ট করতে, যাতে আপনাদের ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে। এটা তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ডলবি অ্যাটমসের 4 চ্যানেল সাউন্ড সিস্টেম, জয়স্টিক বাটন, মোট কথা সবকিছু অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত ডিসপ্লেটাকে ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং, ন্যারো ব্যাজেল ডিসপ্লে। আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র
58,500। দুইটাই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ। যারা X1 লাভার আছেন যে কোনোটা চাইলে আপনারা পারচেস করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের স্টক এগুলো বিভিন্ন কালেকশন বা বিভিন্ন ভেরিয়েন্টের কনফিগারেশনের আছে, সব ভিজিট করে চাইলে নিতে পারবেন। নেক্সট যে আমরা দুইটা ম্যাকবুক এয়ারের কথা বলবো, একটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2015 আর একটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2017। তো আমার হাতে যেটা আছে ম্যাকবুক এয়ার 2015 কোর i5 প্রসেসর, 8GB র্যাম, 256GB এসএসডি। আমি ল্যাপটপটার একটু কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব। ম্যাকবুকের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। যদি দাগ স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হয়, দেখে শুনে আপনারা যাচাই করবেন। আমরা চেষ্টা করি একদম সুপার ফ্রেশ ক্যাটাগরির প্রোডাক্ট সেল করার জন্য, এজন্য হয়তোবা প্রাইস কিছুটা বেশি হয়। দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের। একদম আলট্রা স্লিম ডিজাইন, ফুললি ফ্রেশ কন্ডিশন, মোটামুটি 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটার প্রাইসটা পড়বে 38,500। আর যারা 2007টা নিতে চান, ম্যাকবুক এয়ার 2017, এটাও কোর i5 প্রসেসর, 8GB র্যাম, 256GB এসএসডি, এটার প্রাইস হচ্ছে 42,500। এটাও 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড, গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় 101 নম্বর শপ। ঢোকার সময় হাতের বাম পাশে। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন। আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাস্ট মোমেন্টে আমরা সারফেস ল্যাপটপ 2 দেখাবো। একটা হচ্ছে কোর i5 আর একটা হচ্ছে কোর i7। তো আমার হাতে যেটা আছে সারফেস ল্যাপটপ 2 কোর i5 এর 8 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 256GB এসএসডি, 4GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা হচ্ছে পুরাটা যে কিবোর্ডের পার্টটা আছে এটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা। অনেক জায়গায় দেখবেন এই লেদারের যে কাপড়টা আছে এটা অনেক ময়লা বা নোংরা হয়ে আছে, যার জন্য কিন্তু প্রাইস অনেক কম বেশি হয়। দেখে শুনে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের। আমরা সবসময় চেষ্টা করি ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেল করার জন্য। ব্যাকলাইট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটাতে 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। আমি ল্যাপটপগুলোর লুকস দেখিয়ে দিচ্ছি, ফুললি ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। যারা স্পেশালি স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ছোটখাটো ভিডিও এডিটিং এই জাতীয় কাজ করতে চান, তার সাথে ল্যাপটপটাকে ক্যারি করে বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান, তাদের জন্য সারফেস একটা বেস্ট ল্যাপটপ। কারণ এগুলোর ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স খুবই ভালো, মোটামুটি 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার প্রাইসটা হচ্ছে 48,500। এবং সারফেস ল্যাপটপ যেটা হচ্ছে 2 কোর i7 প্রসেসর দিয়ে 16GB র্যাম, 512GB এসএসডি, এটার প্রাইস হচ্ছে 55,500। এটা কোর i7 8 জেনারেশন, 16GB র্যাম এবং 512GB এসএসডি। এটাও সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।